প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে দেওয়া সপ্তম শ্রেণীর থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 70, সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে রয়েছে ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন 1 এর দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। বল পরিমাপের সূত্রটি হলো ভর ইন্টু বেগ, ভর ইন্টু ত্বরণ, ভর ইন্টু সরণ, ভর ইন্টু দ্যুতি, ভর ইন্টু ত্বরণ। যে উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হয় সেটি হলো 32 ডিগ্রি ফারেনহাইট। লিন তাপ পদার্থের অবস্থার পরিবর্তন ঘটায়। নিয়মিত প্রতিফলন ঘটে আয়নায়। কোনো বস্তুর ভর বাড়লে তার জাড্য বাড়বে। চলন্ত সাইকেলের চাকার গতি হলো চলন ও ঘূর্ণনের মিশ্রণ। প্রদত্ত কোনটি প্রাকৃতিক পলিমার? প্রোটিন। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ ও জল। সাধারণ খাদ্য দ্রবণের সংকেত হচ্ছে NaCl। তো শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। ভালো করে দেখে নাও, এসএস কল ডাউন করছি। খুব ভালো করে তোমরা কিন্তু প্রশ্ন উত্তরগুলো এখান থেকে মুখস্থ করে ফেলবে। তারপর দেখো রয়েছে 3 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর অতি সংক্ষিপ্ত যে কোনো 5টি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও। তারপরে তোমাদের রয়েছে 4 এর দাগে ঠিক বা ভুল লেখো যে কোনো 2টি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 2 = 2। ভালো করে দেখে নাও। তারপর হচ্ছে 5 এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলোতে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। বেশ কয়েকটি দেবে, তার মধ্যে থেকে যে কোনো 4টি প্রশ্ন তোমাদের উত্তর করতে হবে। ভালো করে দেখে নাও। যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করছি প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। তারপরে 6 দাগের লিখিত প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 5টি প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 5 = 15। এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে 5টি প্রশ্ন উত্তর করতে হবে। প্রশ্নের মান 3 করে দাও। জীববিজ্ঞান থেকে প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। চুলে যে প্রোটিন থাকে তা হলো কেরাটিন। হিমোগ্লোবিন দেহের কোথায় থাকে? রোহিত রক্ত কণিকায়। টায়াচোক যে মৌলের অভাব হয় তা হলো আয়োডিন। জলবাহিত রোগ কোনটি? কলেরা। মানবিক অসুস্থ হলো ডিপ্রেশন। মিনামাটা রোগটির জন্য দায়ী হচ্ছে পারদ। মানুষের অস্ত্রের লক্ষণ হচ্ছে ডিপ্রেশন। যারা চা পাতা তোলার কাজ করে তাদের যে রোগটি বিষয় তা হলো আঙুলের ডগায় পচন। তো 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, 5টি করতে হবে। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। তারপরে 3 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও অতি সংক্ষিপ্ত যে কোনো 5টি। এখানে বেশ কয়েকটি দেওয়া রয়েছে, তার মধ্যে 5টি করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভালো করে দেখে নাও প্রশ্ন উত্তরগুলো। তারপরে 4 দাগে যে কোনো 3টি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। ভালো করে দেখে নাও। আমি আস্তে আস্তে কল ডাউন করছি। তারপরে দেখো রয়েছে 5 এর দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও যে কোনো 3টি। প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। দেখে নাও। তারপর রয়েছে দেখে নাও খাদ্যজাল কাকে বলে? খাদ্যশৃঙ্খল কাকে বলে? উদাহরণ দাও। একটি উপকারী ব্যাকটেরিয়া ও একটি উপকারী ছত্রাকের নাম লেখো। কালাজ্বর রোগ কে ছড়ায়? কলেরা রোগের লক্ষণগুলি লেখো। বজ্রপদার্থ কাকে বলে? বজ্রপদার্থগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? কি দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 7-এর পরিবেশের কোশ্চেন। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু ভালো করে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও।